ধানের চাষ করে জীবনে কিছু এলো না, স্বাবলম্বী হতে পারলাম না। আমার এক কচু চাষই ভালো ছিল রে। এই কচু চাষ করে কত কি করলো মানসি। আমি সাল রে বারেবার করলাম কচু চাষ করি রে, সেই সাল রে আজও খুঁজে পাচ্ছি না, সাল গেল কোনে। এই দেখো সেই গরু আজও হেন বান্ধা রয়েছে রে। ওই সাল রে বারেবার কইলাম যে কাইতে তুই গরুটা সরাই থো। এই গরু হেন রয়েছে এই জায়গা বান্ধা, হেনি খাতি খাতি সারা বন্ধ খেয়ে ফেললো। এই গরু হেনই বান্ধা। এই গরু আমার ছাড়া কাজ হবে না সরানো, আমার বোঝা হয়ে গেছে। ও কাইন্টে যতই কই, ও কাইন্টে খালি আছে ফ্রি ফায়ার নাকি শুরু হয়েছে না, ফ্রি ফায়ারের টেস্ট মারবে। এই মুরব্বী কি ফুটো উঠানো যায় রে? এই ফুটো কি উঠানো যাবে মুরব্বী হয়ে? আমার মাজায় কি আর ফুল হয় রে? আজকে কাইন্টে রাখ দিস আমার একদিন, আমি যাই গরুটা সরাই দিয়ে আসি। আরে কাইন্টের কাইন্টে তুই করলি কি রে? সকাল করে এইখানে এখনো ফুটো রয়েছে, এই ফুটো সরাবো কামাই রে। এই ফুটো কি উঠানো যায়? ওরে মারিয়ে মাজা গেল। ওরে কাইন্টে রে, কাইন্টে মরে গেছি। ও কাইন্টে, কাইন্টে রে, রে মজা গেছি রে। ওরে আব্বা মরলো রে, ওরে আব্বা মরলো রে। পুরো কলাম দিয়ে তুমি মাঠে যায় না, আমি যাও মানে তুমি গেলে কানে মানে বোঝো ঠেলা। রে মাজা গেল রে, ওরে মাজা রে। আব্বা, আমি আসতেছি, তুমি দাঁড়াও। রে ওরে আল্লাহ রে, আমার আব্বা রে। ও আব্বা, কাইন্টে, ও আব্বা, হ্যাঁ কাইন্টে। বসো। আব্বা তুমি এনে কেটে আইছো? ওরে আমার বন্ধু ছেলে, শোনো কথা আছে, তুমি আমার দরদ দেখাচ্ছ। আমার মহল্লার পুরো কাজ পড়ে রয়েছে, এ কচুবতী কাজ। চলো হেনি যাই আমার সাথে কাজ করবা আর দরদ দেখাবা। চলো আমার সাথে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে কাগজ আছেন চাচা? কিটা পিঠা তুমি? আমি চাচা এই যে সুস্থ বিনোদন চ্যানেলের পক্ষ থেকে আইছি আপনাদের সাথে দুইটা কথা বলার জন্য। কি বিনোদন? সুস্থ বিনোদন। সুস্থ বিনোদন। আচ্ছা ও সাল কাইন্টে, আব্বা এনে কি বিনোদন না কি কষ্ট রে? সুস্থ বিনোদন, কি সুস্থ বিনোদন। সুস্থ বিনোদন না চাচা, সুস্থ বিনোদন। সুস্থ বিনোদন? হ্যাঁ, মানুষের জনজীবন নিয়ে আমরা ভিডিও তৈরি করি, মানুষের মধ্যে ছড়াই দিই। এটা কি নিয়ে আইছো? তা তুমি কি আরো টিভি নিয়ে আইছি, টিভি। টিভি? হ্যাঁ টিভি। ও টিভি, আমাকে টিভিতে দেখাবে চাচা। ও তুমি সেই সাংঘাতিক না? না সাংঘাতিক না তো, সাংবাদিক, সাংবাদিক। ও সাংবাদিক। তা এটা নিলে আমাকে টিভিতে দিতে হবে। টিভিতে দেখাবে তোমাকে। এই যে বিটা, তুমি কি জমি আইছো এখানে সেটা কও। অজুরি এক হাজার ফোন কামাইরো না, কারণ এই জমি দেখতেছো না, এই জমিগুলো আমার এখন সব নিয়ে যেতে হবে। তুমি অসল কাজে ফোন কানা মেরে কাজের কথা কও। আগের প্রথম প্রশ্ন হইলো এই যে এই রোদি পুড়িয়ে বৃষ্টিতে ভিজে এ কচুর হুঙ্গা মারতো তোমরা, এতে তোমার কি ব্যবসা? বছরে কয়টা লাভ থাকে তোমার? এতে বাবু তুমি কথাটা কইলে কি? কি করলাম চাচা? তুমি যে কইলে যে এ কচু লাগে কি করেছো, তুমি এই যে টিভিতে দেখাই তুমি কি করেছো কও। তুমি কয়টা ছেলেবেলা মানুষ করেছো সেটা কও দি। এই গাইল মেরেছে সেটা কও। চাচা। ছেলেবেলা তো দূরে থাক, ছেলেবেলার মা আরো আনা বাড়ি আনতে পারি। আরে বিটা, তুমি ছেলেবেলা মারো আনতে পারলে না, আর আমি এক কচু পাইছে ছেলেবেলা সব মানুষ করেছি, বুঝেছো? কয়টা ছেলেবেলা মানুষ করেছো তুমি? আমি 17টা, তুমি তো শুনলে তো বিশ্বাস করো না। 17টা? 17টা মানুষ করেছি, আরো রয়েছে তো, বুঝেছো? আরো এই পেটে হয় না দাদা? এই পেটের মধ্যে আরো রয়েছে। চাষি কি আছে বাড়ি? আসলে তেজ মেরে না, নাহলে আমি কি এমআই করছি? তোমার পেটের মধ্যে যদি থাকে তো চাষির লাগে না এবার? ও বিটা তুমি কইও না, এসব কথা কইও না। কাজের কাজে আসো, আমার কাজ বহুত রয়েছে। এই আসলে কথা ফোন আমার চেয়েছো না এখানে। তো চাচা 17টা ছেলেবেলা কি বিয়ে শাদী দেছো? বাবু তুমি কি বাবু, শুধু আমার এক কচু লাগানো দেখলে গো? আমার এর সাথে আরো ব্যবসা আছে। কি ব্যবসা গো বাবু? আমি আবার গড়তালি করে বেড়াই, সুন্দর সুন্দর মাই আইনা দি। তাই নাই? তুমি দেখালে আবার কচু লাগানো দেখলে গো? আরে বাবু, আমার জন্য কি একখান দেখা যাবেন নাই? বহুত চেষ্টার পরও একখান মাই ধরতে পারলাম নাই বরাতে। তুমি কি বিয়ে শাদী করো নি? করলি কি আর এর পোঙ্গা মেরে বেড়াই নাই আমি? তালি এটা কোনো সমস্যা নেই, তোমার জন্য সুন্দর সুন্দর মায়ে দিয়ে দিবানে। তুমি আমার পাঁচ চলো, তোমার কয়টা লাগবে আমি দিনে দিনে ব্যবস্থা করে দিবানে। বাবু আগে এক কানলি হবে না? এক কান এক কানলি আছে। তাই হবে, কোনো সমস্যা নেই, আমার উপরে ভরসা রাখো। এই রমজান জেনি গেছে মাইয়া দেখছি, মাইয়েরা দেইছি, মায়ের মারও দেইছি। তুমি যেটা নিবা সেটাই দেবো। মায়ের মারে কাছে দে বাবা, তুমি মাইয়ে দেবো আমার জন্য, মাইয়ে দেবো, অত দূর যাওয়া লাগবে না তোমার। তুমি বিটা বুঝলে না, মাইয়া তোমার যদি পছন্দ না হয় তাহলে তো নিলে না। আর যদি মাইয়ের মারে কোনো কাছে আমার পছন্দ হয় তাহলে বাবু এটাই ব্যবস্থা আমি করবা না। তুমি কি হলো 17 বানানোর ধান্দা হবে না তোমার? তোমার বিটা কি কইলাম যে বেটার মধ্যে আরো আছে, কথা বুঝতে পেরেছো? এখন কথা আছে, তুমি চলো, তোমার লাগবে মাইয়া, আমি তোমার মাই ম্যানেজ করে দিচ্ছি। তাহলে দর্শক দেখতেই তো পাইতেছেন
এক কাজে এসে আর এক কাজ কিন্তু ঘটাই ফেলতেছি প্রায়। আপনারা সাথে থাকেন, নতুন কিছু আপডেট আসতেছে। তোমার কসুর গোষ্ঠী বাড়ি, তুমি আমার বিয়ে না দিয়ে তুমি সাংবাদিকরা বিয়ে দিচ্ছ। হ্যাঁ, কিরে তুই কথাটা কইলি কিরে? তুই তো নিজেই এনো ভালো করে কথা কইতে পারিস না রে। তোমার এখনো দূর টিপলি মুখ বড় হে। তুমি কি কথা কইলি? তুমি কেমন? আমি বিয়ে করবো আব্বা। নজর হইছি বাবা কাইন্টে। হ্যাঁ, বাবা তুই রাগ করিস নে রে, তুই রাগ করিস নে। ওই সাংঘাতিকরে বাবা। বিয়েটা দি, দিয়ে তারপর আমি তোরে দিবানে। না আব্বা, আমি বিয়ে করবো আব্বা। কইছি তো তুই একটু সবুর কর, এত ফালাস নে। ভালো তাই দিবানে, তুমি সাংবাদিকরা বিয়ে দিবা আগে, আগে সাংঘাতিকরে দিয়ে নি তারপরে তোরে দিবানে। বুঝো কিন্তু। বুঝে না বুঝে কি কথা কইবি? তুমি বুঝো, 52 বছর ধরে গট্টালি করতেছি, না বুঝে বুঝে কি কথা কই? তাই এতদিন আমার সইবা দিনি। কইছি নে এখনো শোনো রে তুই, আগে সাংঘাতিকরে দি তারপর তোর কাছে আসে মানে। বুঝো কিন্তু। ভালো আর কিছু কইস নে, চল ওই অনেক কথা কাজ হয়ে গেল হইছে। কিন্তু। চলো অনেক কাজ হ্যাঁ? হয়েছে বাবা, চলো চলো। ওই কথাই। হ্যাঁ। মা, আমরা মেয়েটা বিয়ে দেবো, তাহলে শালি পাচ্ছি নে, কি করবো? দোকানটা সব খুলি দেখি আর। রমজান ঘটক না, দোকান করে খবর না, ভাই এদিকে আসুন, একটু কথা আছে আপনার সাথে। এ সলেমান ভাইরা ভাই রে ভাই, ডাক দো তো, কি আইছে গো, কি আইছে? একটু কথা ছিল, জরুরি কথা ছিল তোমার সাথে। জরুরি কথা কোন বিষয়ে কবিতা? আমার একটা মা মরা একটা মেয়ে আছে, মেয়েটা বিয়ে দিচ্ছে, মানে একটা ভালো সাল পালি যদি দেখতেন, তাহলে আমি এই মেয়েটা বিয়ে দিতাম। মায়ের বিয়ে দিবা তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আমার হাতে খুব সুন্দর সুন্দর শাল আছে, তুমি এনে টেনশন করে না বাবু। সুন্দর শাল থাকলেই তো হবে না, সবসময় জন্য পাশে থাকতে হবে। এরকম ছেলে আমার কাছে আছে, আছে আছে তোমার পাশে থাকবে, তোমার সবসময় দেখাশোনা করবে, সেই শাল আছে গো? আছে। আছে। তাহলে কালকে মেয়েটা শালটারে নিয়ে যাও, আর মেয়েটা দেওয়ার জন্য। তাহলে ঠিক আছে, কালকে আসলে হবে তো? হ্যাঁ, কালকে আসলেই হবে। তাহলে কালকে তোমার বাড়ি আসতেছি, কালকে আসতেছে। কালকে আসতেছি তোমার বাড়ি। আজকে ভালো একটা মেয়ে পাইছি, তাই যে টিভি এলা বিটা আমার কাছে আইসা কইলো যে বিটা একটা মাইয়া, সুন্দর একটা মাইয়া দিও। এখন এত সুন্দর একটা মাইয়া পাইছে, এখন টিভি এলা বিটার আমি কোনে খুঁজে পাই কম। আজকে যদি মিলতো টিভি এলা বিটা, তাহলে মাইয়াটা দিয়া লইতো, তার সাথে খুব সুন্দর বানাইতো গো, খুব সুন্দর বানাইতো। কিটা সে কচুওয়ালা চাচা না? ও চাচা, আরে বাবু তুমি? আমি তো তোমারে কইলাম না একটা মায়ে দেখতে আমার জন্য। তোমারে তো আমি খোঁজ দিছি বাবু, আজকে 2 দিন ধরে তোমারে আমি খোঁজ দিছি। মায়ে কি পাইছো মনের মতো? মাইয়াটা পাইছি বাবু, এত সুন্দর, তোমার সাথে সেই মানাবে। কোনে বাবা, সে মায়ের বাড়ি কোনে? এই উত্তর পাড়ায়। আমার কি নিয়ে যাওয়া হবে না? আমি একটু সেজে গুজে আসি। ও, তোমার তো সেই দেখতেছে এটা, তোমার আজকে নিয়ে যাবো, তুমি চলো চাচা আজকে তোমার নিয়ে যাবো। দাঁড়াও, তাহলে অল্প একটু দাঁড়াও। আবার আবার কি দেখতেছো তুমি? দাঁড়াও, যেহেতু বিয়েতে নিয়েই যাচ্ছ, হ্যাঁ তোরা কিরম লাগতেছে আমার? ধরবি, তুমি কি বিয়ে করতে যাচ্ছ না? তোমার তো মাই দেখাতে নিয়ে যাচ্ছে, তুমি রুমাল দিলে কেন? আর বাবু, আমি তো খুশিতে খুশিতে মানুষ বিয়েই দিয়ে দিবা না তুমি। না ও বিয়ে না এর আসবো না কিন্তু, আমি কই দিলাম। না, তুমি রুমাল দাও, তুমি রুমাল দাও বাবু। তো হ্যাঁ তুলছি, পরে কিন্তু আবার উঠো, আমাকে নজা লাগবে প্রথম বুঝতে তুমি পারছো? তো দি, পরে পরে দিও। এই বাড়ি বুঝছো, এই বাড়ি যে মাইয়ে মাইয়ে তো দেখতে আও, এই মাইয়েরা ডাক দিছি, মায়ের বাপেরা ডাক দি, ডাক দিলে আসবে না। এ বাড়ি কেউ আসো নাই? ও সলেমান ভাই, বাড়ি কেউ আসো নাই সলেমান ভাই? রমজান ঘটক নাকি? রমজান ঘটক? এই গো সলেমান ভাই, তুমি যে কইলে একটা পাত্র কথা, সে পাত্র নিয়ে আইছি। এই যে কি সুন্দর, মাশাআল্লাহ বাবু, এটা রুমালটা নিজেই করো, রুমাল নিজে করো বাবু। লজ্জা করতে বাবু। সে লজ্জা গো, সে লজ্জা। ভাই বসেন আপনারা, বসেন বসেন। বসো বাবু, এনে বসো। আসতে তো কোনো সমস্যা হয়নি। না গো বাবু, আজকে কোনো সমস্যা হয়নি। তাহলে কি আমি মেয়েটা কি সাদা করে নিয়ে আসবো? হ্যাঁ, হাতে টাইম নেই, আরো মেঘলা মেঘলা আকাশ, জলদি করে মাই সাজা নিয়ে চলে আসো। তাহলে মেয়েটা সাদা গুজে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, কিছু শোনো, কিছু ব্যবস্থা করার দরকার নেই। আইসেন আপনারা, কিছু না নিয়ে আসলে হয়? না বাবু, কিছু দরকার নেই, মেঘ মেঘ আকাশ করতেছে তো। তাহলে মেয়েটা সাদা নিয়ে আসলে মাই এলি হবে না, যাও। মা সাবি না, তোমার দেখতে আসে না, তুমি ঠান্ডা হয়ে বসে থাকবা। হ্যাঁ না, মানে দাও, খাসি দাও, দিয়ে আনি বসো। বাবু, বলে আপনার কাছে একটু নাস্তা এ আবার কি দরকার ছিল বাবু? তোমার কইছি না, এ আবার কি দরকার ছিল? কি দরকার ছিল? এ কি দরকার ছিল? এগুলোর ব্যবস্থা করা করো। কি কথা কইলে? কি গো বাবু? এই বিয়ে করার জন্য অন্বেষণে রয়েছে যে দেখতে দেয়, খাবো না। তো তুমি খাবারটা আমার সাথে তুমি কইলে কাজে লাগবে না?
বাবু এরকম করতে নেই বিয়ের ভিতরে একটু তো তুমি কাজটা ঠিক করে না বাবু। কত হ্যাঁ, আমার মেয়ে তো দেখো হ্যাঁ মাশাল্লাহ তোমার মায়ে তো দেখলাম খুব সুন্দর তো। সবই ঠিক আছে, আমি মেয়ের আমি ভালো সাল হবে সবসময়, মানে মেয়ের দেখাশোনা করবো, পাশে থাকবে, এটাই আমার দেখলাম তো যে ভালো চাওয়াল আছে। দেখো দেখো এই সেই চাওয়াল আছে যে বলছে কেমন দেখো। তাই তো দেখতেছি। ছোট আমি কিন্তু বিটি একা নানে দাঁড়িয়ে হবো মনে করছি। দেখো বেশি ব্যস্ত হয়েও না, রোমানটা নিচে করাবে। আমার বলে একটা কথা আছে, কও তোমার কি কথা? আমার মা মরা মেয়ে, হুম আমি বলে মেয়েরে যত্ন মত্ন করে বড় বানাইছি, বানাইছো ওর শরীরে একটা নখের আসল লাগবে। না দাওনি আমার মেয়েটা বলো কাজ কাম করতে পারে না, ভালো লেখাপড়াও করতে পারে না, মানে যে বিয়ে করবে ওর একটু সহযোগিতা করতে হবে না, তাই না? সহযোগিতা করতে হবে। আর আমাদের যে পক্ষ যে ছেলেটা সে কিন্তু সাংঘাতিক, তাই তো দেখতেছি। সে কিন্তু সাংঘাতিক ছেলে। সে ছবি দেয় মানে টিভিতে সাংঘাতিক। তোমার মায়ের কোনো কষ্ট হবে না হে। আমি তো চাই আমার মেয়েটা হ্যাঁ, খুশি থাকুক, তুমি খুশি থাকুক। সুন্দরভাবে বিয়ে দিন করাই দাও, তোমার মায়ের খুশি থাকবে সারা জীবন। আর কত হ্যাঁ কত কথা ছিল কানে কানে, কও কও ছেলে কি আমার বাড়ির পাশে থাকতে পারবেন নাই? কথা আছে বাপু। একদম সাওয়াল যেভাবে দেখতে হতো না মোবাইল দিয়া আমার মনে হয় থাকবে। একটু শুনে দাও দি, কি কয়? ঠিক আছে তাও আমি একটু শুনতেছি। এই যে বাবা সাংঘাতিক বাবু কও কছে যে মা এটা দিয়ে মনে আছে তোমার সেই লেভেলে পছন্দ হয়েছে তাই না? একই রে। আমি তো জানি, আমি তোমার কইলাম না যে তুমি টিভিতে দেখো সবাই রে আমার যে এই কসুবুতি দেখাইলে। বাবু আমি এই টিভি কাজে যতদিন যাইছি আমি বিটি মানুষ আমার সইয়ানো পড়িনি বাবু। মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার কথা শুনে আমি সে খুশি হয়েছি। এখন করছি যে এই মায়ের আছে বাপ হ্যাঁ বাবু একটা আবদার করেছে, কি আবদার বাবু? তার মা মরে একটা মাইয়ে, হুম তাহলে এই কথা আছে এইটুকুই, তার কথা এটাই যে তোমার কোনদিন কষ্ট দেবে না। আমি এইটুক তোমার তার বাড়ি আছে একটু গজে থাকতে হবে। প্রথমে থাকতে হ্যাঁ গজে সব কিছু দেবে তোমারে। আব্বা বাড়ি তো তাড়াই দিছে, এই সুযোগ আমার কপালে ছিল। বাবা বলি শুক্রিয়া। ও বাবু আমি রাজি বাবু, রাজি রাজি আছো তো? এক পাই রাজি কত খালি কি রাজি হয়েছে? কইছে যে তোমার মায়ের মানে কষ্ট দেবে না। খালি এক কাজ করো, এখন তো মেঘলা মেঘলা আকাশ, এখন তো ঘটক তো রয়েছে ততক্ষণ উপস্থিত, আর কাজী সাহেব তো এখন আসবেন না। তুমি এখন এই মায়ের তো তোমার এই খাওয়াটা উঠে দাও, রাত্রিবেলা কাজে না করে বিয়ের কাজ ছেড়ে দিবা না। সে কাজ করলেও ভালো হয়। তাহলে এক কাজ করো, মেঘ মেঘ হয়েছে তাহলে উঠে দাও, তাও তো যা তাহলে এক কাজ করি। না জানি না তো আপ দাও দেখি বাবা, এই যে আমার মেয়েটার একটা দেখে শুনে রায়ো, তোমার হাতে তুলে দিলাম। সারা জীবন দেখি শুনে রাখো, একটু কষ্টও দেবো না তোমার মায়ের বাবু। ঠিক তো, তুমি আমাকে দোয়া করো। হ্যাঁ, আমি দোয়া করে দিলাম, তোমরা সুখী থাকো, আর তোমার কোনো টেনশন করার দরকার নেই, সব কিছু আমি দেখতাম। বাবু আমি কিন্তু তোমার বাড়ি থাকবো না, তোমার টেনশন নেই। ঠিক আছে, সারা জীবন তোমার দেখাশোনা করবো। আমি তো শুকুর আল্লাহ बली बली तोर मुझ फाटा लाले ला Subscribe to my channel.